গুড মর্নিং। গুড মর্নিং। তোমাদের কি হচ্ছে? আয় কোনো চলে আয়, আয় চলে আসো, চলে আসো, চলে আসো। এই সারাদিন দুষ্টুমি। হয়ে গেছে, ফিনিশ। যাও জুতো পড়ো। বাবুর হয়ে গেছে, ভালোভাবে এক্সাম দিও। সব সে গুড মর্নিং। গুড মর্নিং। এতগুলো বিস্কুট দিয়েছো কেন আজকে? রোজই তাই দেওয়া হয়। আচ্ছা, চশমা খুলে জন্য ভালো দেখতে পাচ্ছ। কাটার এখনো পোস্ত হলো না গো? না, বললে পাওয়া যাবে না। ভাবলাম এইটুকুনি লঙ্কার গুঁড়ো কেন? সব গ্রসারির আইটেম আনা হয়েছে। কোনো কেন করছিস দুষ্টুমি? রাইসের চেহারাটা সুন্দর হয়েছে, এবার খেতে কেমন আছে জানি না। মা চিকেন খায় না বলে শুধু চিকেনটা দিয়ে দিলে পুরো মিক্সড হয়ে যেত। সবই দেওয়া হয়েছে। মিনুদি ওয়েট। সব বাটি ঘুটি সাজানো হয়ে গেছে। একটা শ্বশুর বাড়িতে যাবে, একটা আমার মায়ের বাড়িতে যাবে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে 9:25। মিনুদি আর রান্না দিদি দুজনেরই হয়ে গেছে। এই আওয়াজটা না আমার একদম ভালো লাগে না। ঘুম থেকে ওঠার পর যদি 1% কাজও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, যে ঘুম থেকে উঠে কতটা আমি ব্যস্ত থাকি। সিনটি বেরোনোর তাড়া থাকে, অতনু বেরোনোর তাড়া থাকে, তারপর দিদিরা রয়েছে, এক একজনকে বোঝাতে হয়। রান্না দিদিকে বলতে হয় কি হবে রান্না বান্না। তারপর মাঝে মধ্যেই ডাকে আসে, এটা এনে দাও, ওটা দাও। ফ্রিজে কিছু জিনিস থাকে, সেগুলো বের করে দিতে হয়। মিনুদিকে কাজ বোঝাতে হয়। তারপর বাইরে ধোয়া মোছা, বাগান থেকে ফুল তুলে আনা, গোপুসোনাকে রেডি করা, স্নান করানো, সমস্ত কিছু অনেক অনেক কাজ থাকে। তো সেই জন্য আর সকালবেলা আমি তোমাদের সঙ্গে কথা বলার সময়টা পাই না। কাজকর্ম কমপ্লিট, মোটামুটি কাজ হয়ে গেছে। এখন রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, ডাস্টিং বাকি। আজকে অনেক কাজ রয়েছে। আজকে আমার ফ্যানটাও পরিষ্কার করেছে। আমি একদিন অন্তর অন্তর ফ্যান পরিষ্কার করি, বাথরুম পরিষ্কার করা হয়। ওটা যদিও অতনু করে, কারণ কোমরে ব্যথা বলে আমি ওটা করতে পারি না। আর আগে যে কাজ করতো সে করে দিত, মিনুদিকে বললেও করে দেয়, কিন্তু অতনু বলে আমিই করে নেবো, থাক। বাথরুমটা না কাউকে দিয়ে পরিষ্কার করাতে কেমন একটা লাগে। মাঝে মধ্যে ওই আরবান কোম্পানি থেকে 2 মাস পর পর এসে একদম ডিপ ক্লিন করে দিয়ে দেয়, তাহলেই হয়ে যায়। যেহেতু আমাদের বাথরুমের টাইলসগুলো একদম সাদা, তো না যদি একদিন পর পর পরিষ্কার করা হয় তাহলে আর সেটা দেখা যাবে না। পুরো ইয়েলো যে স্টেন হয় ওগুলো পুরো পড়ে যায়, ভীষণ বাজে লাগে দেখতে। যাই হোক, অনেক বক বক করলাম। আজকে কি মেনু হয়েছে তোমাদেরকে বলেই দিচ্ছি। ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো 2 বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছি, আবার রান্না দিদিকেও একটু দিয়ে দিলাম। মিনুদিকে বললাম, মিনুদি বললো নেবে না। তো আমার শ্বশুরবাড়িতে পাঠিয়েছি ফ্রাইড রাইস আর চিকেন। আমার মা তো চিকেন খায় না। মায়ের জন্য সকালবেলা রুটি, আলু কুমড়োর তরকারি হয়েছে, আর ফ্রাইড রাইস পাঠিয়ে দিয়েছি। ফ্রাইড রাইসে আবার চিংড়ি মাছ দিয়েছি, ওগুলো আবার বেছে বেছে দিলাম, যাতে মার তো আবার অ্যালার্জি আছে, দেখলে পরে আবার বলবে কেন পাঠিয়েছিস। মানে কি বলতো, চোখে দেখলে জ্বালা, চোখে না দেখলে কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে ব্যাপার। এখন বাজে 2:30। সমস্ত কাজ কমপ্লিট, স্নানও হয়ে গেছে, পুজো দিয়ে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, তারপর থেকেই আমার ঘুম পাচ্ছে। মনে হলো তাড়াতাড়ি কাজকর্ম করে নিই, তারপর একটু ঘুমোবো। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, তারপর ঘুম ঘুম পাচ্ছিল। না, ঘুমোলে পরে আর কাজকর্ম করতে ইচ্ছা করবে না, লেদ লাগবে, তার কাজগুলো করে নিই।
আজকে রান্নাঘরটাও পরিষ্কার করা ছিল না, দিদি যেরকম করে দিয়ে যায় সেরকমই করা ছিল, তারপর আবার আমি করলাম। এখন দেখো সব কাজ কমপ্লিট, এখন আর চোখে ঘুম নেই। সিনটির আসতে এখনও 1 ঘন্টা 45 মিনিট মতো লাগবে, এখন আর আমার ঘুম নেই চোখে। এখন কি করবো, পুরো মানে বোর হব। টিভি কতক্ষণ ভালো লাগে, টিভি দেখতে আর একা একা ঘরে না ভালো লাগে না। ঘন্টু ঘুমোচ্ছে, ওর সাথে যে একটু খেলবো বা কথা বলবো, মানে যাই বকবক করি আর কি, সেটার কথাই বললাম, কোনোটারই উপায় নেই, কারণ বাচ্চাটা ঘুমোচ্ছে, ওকে ঘুম থেকে তোলাটা ঠিক হবে না। আর বাচ্চা বলো বড় বলো, কেউ ঘুমোলে না আমার তাকে ঘুম থেকে তুলতে একদম ভালো লাগে না। দেখি আমি একটু চেষ্টা করি ঘুমোনোর।